ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আজকে একটা বৃষ্টি নয়, হালকা মেঘলা দিন, খুব একটা গরম নেই। তো এরকম দিনে আমি দুটো ভালো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আসছি। নতুন নতুন যেগুলো দেখাচ্ছি সবই না এগুলো হেলদি। আপনারা ভাবছেন যে রুটি বানাচ্ছি, ভাত বানাচ্ছি, মিলেট বানাচ্ছি বা কোনো সবজি বানাচ্ছি না। দেখুন, খাবো আমরা সব কিছুই, কিন্তু সেটা আমরা আমাদের হেলদি ওয়েতে খাবো, মানে কম তেল দেবো বা যেগুলো আমাদের হেলথের জন্য ভালো, জাস্ট সেইভাবে আমরা খাবো। তো আমি রেসিপি দেখাবো যেগুলোতে তেল কম প্লাস হেলদি শরীরের জন্য। অবশ্যই আমরা ডায়াবেটিক হই, ওয়েট লস করি, যাই করি, টেস্টের সঙ্গে কম্প্রোমাইজ করবো না, আমরা সব কিছুই খাবো, কিন্তু খাওয়াটা যেন এমন হয় যেটা হেলথের কাজে লাগে এবং হেলথের জন্য ভালো হয়। ব্যাস আমাদের মেন টার্গেটটা সেটাই। তো আমি প্রথমে আজকে একটা বানাবো আম দিয়ে, শোল মাছ দিয়ে একটা টক বলতে পারেন, বা এটা টক, হালকা টক, মানে কাঁচা আমের। এখন সিজন, আমেরই সিজন চলছে এবং গরম পড়েছে, তাই কাঁচা আমটা ভীষণ উপকারী, আপনারা জানেন। তো আমি আমার এই ন্যাচারাল নিজের গাছের কাঁচা আমটা তুলে কিভাবে রেসিপিটা করছি আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর আরেকটা রেসিপি করব, সেটা হচ্ছে কাঁঠালের এঁচোড়। আমরা সবাই কাঁঠালের এঁচোড় অল্প বিস্তর খেয়েই থাকি, জানি যে কেমন খেতে বা কীরকম ইত্যাদি, কিন্তু এই কাঁঠালের এঁচোড়টা প্রচুর তেল মশলা ইত্যাদি দিয়ে বানানো হয়। তো সেটা আমি সেই পদ্ধতিতে বানাবো না, একটু অন্যরকম পদ্ধতিতে যেটাতে তেল কম লাগে, কিন্তু খাবো সবই। তো আপনারা দেখতে থাকুন। আর এই দুটো রেসিপি শরীরের জন্য খুবই ভালো, যেহেতু তেল ইউজ কম, আর আমি তিলের তেল ইউজ করি, আগেই বলেছি। তিলের তেলটা শরীরের জন্য অনেকটাই ভালো, আপনারা খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে আমার সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইবও করে দেবেন, যাতে আমি আরও নতুন উদ্যমে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারি। এখানে আমি গাছ থেকে কিছু আম পেড়ে নিলাম। এরপর আমি নিজেই শিলেই না যে সর্ষে এবং কাঁচা লঙ্কা, সেটা বেটে পেস্ট করে নিলাম। এটা মিক্সিতে করলেও হয়, কিন্তু ন্যাচারাল ওয়েতে করার আমি চেষ্টা করি, কিউকি ভিলেজ স্টাইলে এরমভাবেই করে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা দেখতে থাকুন। এখানে কি কি লাগবে আমি একটু বলে দিই। প্রথম এখানে আমি আম নিয়েছি, একটু শোল মাছ ভাজা, সর্ষে এবং লঙ্কার পেস্ট, একটু নুন, একটু হলুদ। এগুলো এই নতুন রান্নার জন্য লাগবে। পেস্ট করে বেটে রেখেছি। তারপর আমার বাড়ির কিছু কাঁচা আম আমি তুলে নিয়েছিলাম, সেখান থেকে একটা আম আমি ভালো করে কেটে নিয়েছি, সেই আমটা আমি দিয়ে দেবো। দেখাই, একটু হালকা ভাজা ভাজা মতন, বেশি ভাজার দরকার নেই। এরপর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে একটু নুন দেব, অল্প পরিমাণ, যেরকম দেয়। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে আর একটু ভাজা ভাজা মতন করে নিলাম। হালকা, বেশি ভাজার দরকার নেই, অল্প। পর এতে আমি একটুখানি গরম জল দেবো। আমি আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা মিশিয়ে দেবো। এটাও খুব বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি এই বাটির 1 বাটি পর্যন্ত দিতে পারেন। আমি ভালো করে ফুটতে দেবো, একটুখানি ঢেকে দিলাম। শুরু করেছে, তখন আমি এই যে পেস্টটা করে রেখেছিলাম, যেটা সরষে এবং কাঁচা লঙ্কার, এই পেস্টটা আমি দিয়ে দেবো। চারটে মাছ ভেজে রেখেছিলাম, এটা শোল মাছ, এটাতে শোল মাছটাই ভালো লাগে, আপনারা অন্য মাছ দিয়েও করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এই ভাজা মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে, এবারে একটু চেক করে নেব জিনিসটা নরম হয়েছে কিনা। মাখা মাখা হয়ে এসেছে, আমটা নরমও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ডিশ আমার তৈরি, এবার আমি এটাকে তুলে নিলাম একটা পাত্রে। প্রথমে এঁচোড়টা কেটে নিলাম, এবার একটা সিটি মেরে ওটাকে সেদ্ধ করে নিলাম। থালা নিলাম, প্লেট বা থালা বা বাটি যাই হোক, সেটাতে প্রথমে আমি একটুখানি পেঁয়াজ নেব।
এবার পেঁয়াজের পরে আমি একটুখানি রসুন বাটা নেব, একটু আদা বাটা নেব, একটু হলুদ গুঁড়ো নেব, একটু নুন নেব, একটু দই নেব, টক দই, এটা 2 চামচ মতন, আর যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা বাকিটা। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও আছে, এই জন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা দিলাম না। এর সাথে আমি আরেকটু একটু লাল লাল লঙ্কার যে গুঁড়ো সেটাও একটু অ্যাড করে দেবো, একটু জিরের গুঁড়ো অ্যাড করব। মোটামুটি এই পেস্টটা তৈরি। এটাকে আমি ভালো করে, এটা স্পুন দিয়ে না হয়ে এটা হাত দিয়ে মাখাটাই বেটার, তাহলে ভালো করে মাখা যায়। এখানে আমি ভালো করে মেখে নেব। এবার আমি আগে থেকেই সেদ্ধ করে যে মানে এঁচোড়টা রেখেছিলাম, এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচোড়টা এখানে দিয়ে দেবো, এটা ওখানে মিলিয়ে নেব। এবার মোটামুটি আমি এটাকে ভালো করে হাত দিয়ে যতটা সম্ভব ততটা ভালো করে মেখে নেব। লঙ্কার গুঁড়োটা একটু কম ইউজ করেছি, যাদের বেশি দরকার মনে হবে, যারা বেশি লঙ্কা খান। আমি ওটা শরীরের পক্ষে বেশি ভালো নয় বলে আমি বেশি ইউজ করি না, আপনারা আপনাদের ইচ্ছে মতন। আমি কাঁচা লঙ্কা বেশি ইউজ করি, এর মধ্যে অলরেডি সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এটা তৈরি হয়ে গেল মোটামুটি। এবার আমি কড়াইতে একদম 1 স্পুনের থেকেও কম, যাতে এই কড়াইটাতে লেগে না যায়, ব্যাস ওইটুকুই। সেটাও আমি তিলের তেল ইউজ করেছি, যে আপনারা জানেন যে আমি তিলের তেল ইউজ করি, কখনো কখনো অলিভ অয়েল ইউজ করি। তো এইটাতে যাতে লেগে না যায়, যতটুকু দরকার মানে এটা না লাগার জন্য, ব্যাস ততটুকুই, এর থেকে বেশি আমি একটু ইউজ করব না। এবার এর মধ্যে আমি একটু দারচিনি, একটু এলাচ, একটু ব্ল্যাক পেপার, গোলমির্চি, একটু লবঙ্গ, এগুলো সব দিয়ে দিলাম। আমি যে বানিয়ে রেখেছিলাম, যে ম্যারিনেট করা জিনিসটা, এটার উপর দিয়ে দিলাম। এটাকে না বেশি নাড়বো না, একটু দম দেওয়ার মতন জিনিসটা হবে। আমি এটাতে যেটা মেখে রেখেছিলাম তার গায়ে যেটুকু লেগে আছে গরম জলের সঙ্গে, সেই জলটুকু দিয়ে দেবো। আর একটু জল ইউজ করব, যাতে সেদ্ধ তো মোটামুটি হয়েই আছে, একটু মশলাগুলো মিশে যায় সব একসাথে। ওরকম পরিমাণে জল দিয়ে এই জিনিসটা ঢেকে দেবো। যখন ফুটতে লেগে যাবে না, তখন আমি এর মধ্যে কিছু টমেটো এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আপনারা দেখুন, এবং সেগুলো মিশিয়ে দেবো। এগুলো একটু শেষের দিকে অ্যাড করব, যাতে বেশি গলে না যায়, এই জন্য। এটা মোটামুটি ফুটে এসছে, আর একটু ঢেকে আমরা অপেক্ষা করব। ডিশ আমার একদম তৈরি। এবার আমি এটাকে তুলে নেব। আমার সমস্ত খাবার খেতে বসেছি।